نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وقال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সুধীবৃন্দ এখন আপনাদের সামনে যে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছে ওখান থেকে আলোচনা শুরু করব আল্লাহ পাক যদি তৌফিক দেয় মালিককে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন কারীমে বলছে যে কোরআনকে একদিন দুদিন তাফসীর করে শেষ করা যাবে না সমুদ্র সেই চেয়ে শেষ করতে পারবে না নদীকে কেউ পানি নিঃশেষ করতে পারবে না তো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ একদিন দুদিন এক বছর দু বছর করে শেষ করা যাবে না এই কোরআন কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا নবী আপনি বলুন এই কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয় লিখতে লিখতে সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো নিঃশেষ হয়ে যাবে অন্যত সমুদ্রের প্রয়োজন পড়বে এরপর আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না একদিন দুদিন এক বছর দু বছর 3 বছর 5 বছর 10 বছর তাফসীর করে তাফসীর শেষ করা যাবে না আমার বন্ধুরা যে আজকে সারা বিশ্বব্যাপী যে বিপদ আপদ গজব আযাব কি জন্য এসেছে
কে দিয়েছেন, কেন দিয়েছেন, ইনশাআল্লাহ আমি এ সম্পর্কে আলোচনা করব। আযাব গজব আল্লাহ তাআলা কি জন্য দেন, দেওয়ার কারণ কি, উদ্দেশ্য কি। আল্লাহ এগুলো দেন আমাদেরকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য। কিন্তু আজকে আমরা সতর্ক হচ্ছি না, সাবধান হচ্ছি না। আমাদেরকে সচেতন করার জন্য আজকে আমরা সচেতন না, অচেতন হচ্ছি। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আসাবাকুম, আমি তোমাদের উপর কি জন্য বিপদ আপদ মুসিবত দেই, তার কারণ কি, তা তোমরা কোরআনুল কারীম থেকে জেনে নাও। আমার ভাইরা, প্রিয় বৈশব, প্রিয় তৌহিদি জনতা, আল্লাহ পাক বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ আপদ মুসিবত আসে এগুলো তোমাদের হাতের কামানো। আমি তো অনেকগুলাকে মাফ করে দেই, ক্ষমা করে দেই। আর যদি ক্ষমা না করে দিতাম তাহলে তোমরা শ্বাস নিঃশ্বাস ফেলাবার সুযোগ পেতে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আমরা সুদ ছাড়ি না, ঘুষ ছাড়ি না, জুলুম ছাড়ি না, দুর্নীতি ছাড়ি না, আজকে গীবত শেখায় ছাড়ি না, ষড়যন্ত্র ছাড়ি না, মিথ্যা মামলা আমরা ছাড়ি না, গান বাদ্য ছাড়ি না, পর্দা করি না, এমন কোনো গুনার কাজ নেই আমরা ছাড়ি না, করিবা সব কিছু করি, কিছুই ছাড়ি না। আল্লাহ পাক বলছেন, বান্দা যত আযাব গজব দেই, যত করুণা দেই, যত তুফান দেই, যত আসমান দিয়ে নারকিস বিনকিস, যত প্রকার আযাব গজব দেই, এগুলো তোমাদের হাতের কামানো। তোমরা যত অপকর্ম করো, যত গুনাহ করো, ওই গুনার প্রতিফল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ওইগুলার আযাব আর গজব নাযিল করে দেই। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, সূরা রুমের 41 নম্বর আয়াতে তিনি বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিযিকুহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে তোমাদের বিপর্যয়ের কারণে, তোমাদের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দিতে চান, যাতে তোমরা ফিরে আসো, যাতে গুনাহ থেকে ফিরে এসে তোমরা আবার নেক কাজ করো, ভালো কাজ করো, অসৎ কর্ম ছেড়ে দিয়ে সৎ কর্ম করো, গুনার কাজ বর্জন করে সওয়াব অর্জন করো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করার জন্য আমি এই আযাব আর গজব আমি পাঠিয়ে দেই। আমার বন্ধুগণ, আমরা যখন গুনাহ করি, পাপ করি, অসৎ কর্ম করি, ব্যবহার করি, কোরআন কারীম বলছে, কোরআন বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসের দোকানে পড়েছ, কোথায় যাচ্ছ? গুনাহ থেকে ফিরে আসো, অবৈধ কাজ থেকে ফিরে আসো, আমার দিকে আসো, আবার কোরআন মেনে নাও, হাদিস মেনে নাও, কোরআনে যে জীবন গড়ো, কোরআনে যে সমাজ গড়ো, রাষ্ট্র গড়ো। আমি করুণাময় প্রেমময় আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। ফিরে আসলে আমি কি করবো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মার্জনা করে দিব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, কোরআন কারীম বলছেন, বান্দা যত আযাব গজব তোমাদের হাতের কামানো, যত অপকর্ম করো, যত বেদুয়ার করো, যত গুনার কাজ করো, গুনার কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আযাব গজব পাঠান, আমাদেরকে সাবধান করেন, সতর্ক করেন। কিন্তু এমন অবস্থা, এমন মানুষ হলাম, সতর্ক তো হই না, আরো বেশি গুনার কাজ করি। মাস্ক পরি ঠিক, নামাজ পড়ি না, মাস্ক পরি ঠিক,
রোজা রাখি না, মাস্ক পরি ঠিক, সুদ ছাড়ি না, মাস্ক পরি ঠিক, ঘুষ ছাড়ি না, জুলুম ছাড়ি না, দুর্নীতি ছাড়ি না, পর্দা করি না, গান বাদ্য ছাড়ি না, সবাই করতে দিই। অর্থাৎ মাস্ক পরে মনে হয় মাস্ক আমাকে বাঁচাবে, আমার হ্যান্ড মোজা বাঁচাবে। বাঁচানোর মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ পাক বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তিনি যথেষ্ট হয়ে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন কারীম বলছে, কোরআন বলছে, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়াকাফা বিল্লাহি নাসীরা। আমি তোমাদের বন্ধু হিসেবে যথেষ্ট, আর আমি তোমাদের সাহায্যকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে, সাহায্যকারী হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীম বলছে, কোরআন কারীম কোরআন ওয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। ওয়া মাওলাকুম, তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের বাদশা। ফানিমাল মাওলা, কত সুন্দর মালিক, কত সুন্দর বাদশা। ওয়া নিমান নাসির, কত সুন্দর সাহায্যকারী। আমার ভাইরা, প্রিয় ভাই সব, প্রিয় তৌহিদি জনতা, প্রিয় মুসলিম ভাই সব, কোরআন কারীম আল্লাহ পাক কোট করে দিয়েছেন। কোরআন কারীম বলছে, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ পাক বলেন, আমি ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নাই, কোনো বন্ধু নাই। আমার ভাইরা, সমুদ্রের মধ্যে অথবা বিমান যখন হেলতে দুলতে থাকে, মানুষগুলো ডাকে, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে বাঁচাই দাও। রব্বুল আলামিন, তুমি ছাড়া তার কেউ নাই, তুমি ছাড়া তো বাঁচানোর কেউ নাই, তুমি ছাড়া তো আমাদের রক্ষা করার কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, বান্দাকে সম্বোধন করে বলে, ও আমার বান্দা, বিপদে পড়েছ, দুনিয়ার কাউকে ডাকস না, আমাকে ডাকতেছস। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমার বান্দাগুলা বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আমাকে রব বলে, খালিক বলে, মালিক বলে, রাজ্জাক বলে ডাকতেছে। ও ফেরেশতারা, যা তাড়াতাড়ি আমার বান্দার জাহাজটা টেনে টেনে ওই নদীর তীর পর্যন্ত পৌঁছে দিয়ে আস। আমার ভাইরা, যখন তীর পর্যন্ত পৌঁছে দিয়ে আসা হয়, তখন বলে, যাত্রীরা বলে, সারেংটা ভালো ছিল, লঞ্চটা বড় ছিল। আল্লাহ পাক বলেন, সারেং বাঁচাই নাই, লঞ্চ বাঁচাই নাই, তোমাকে কেউ বাঁচাই নাই। তখন তুমি আমাকে রব বলে, খালিক বলে, মালিক বলে, রাজ্জাক বলে ডাক দিয়েছ। আমার রহমতের মধ্যে জোশ মেরেছে, আমি বলেছি, ও ফেরেশতারা, আমার বান্দা কোনো বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, দুনিয়ার কারো কাছে সাহায্য চায় নাই, কোনো নাজরানি, কোনো চাকরানি, কোনো এমপি, মন্ত্রী, কোনো মেম্বার, চেয়ারম্যান, কোনো কাউন্সিল, কারো কাছে বলে নাই, কেউ জানে না, কেউ শোনে না, আমার কাছে সাহায্য চেয়েছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমার ফেরেশতা দিয়ে আমি আমার বান্দাগুলোকে আমি আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছি। তা বাঁচানো কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সাহায্য চাইতে একমাত্র আল্লাহ পাকের কাছে। ইউনূস আলাইহিস সালাম যখন তিনি মাছের পেটে ছিলেন, তখন দুনিয়ার কারো কাছে সাহায্য চায় না। কোনো মাছের পেট, আরেক সমুদ্রের নিচে, কেমন বিপদ! এই বিপদের মধ্যে জামানার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি বলেছেন, তিনি কি বলেছেন তা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আমার বন্ধুগণ, ইউনূস আলাইহিস সালাম কি বলেছেন তা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে তিনি কোট করে দিয়েছেন। ইউনূস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো শাসনকর্তা নেই, তুমি পবিত্র।
আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছি। তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার জবাব দিচ্ছেন। তিনি বলছেন, তিনি কে জবাব দিচ্ছেন? তা আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআন কারীমে তিনি উঠাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি ওই ইউনূস আলাইহিস সালাম যা বলেছেন তার ডাকের জবাব দিয়েছি, সাড়া দিয়েছি। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তাকে পেরেশানি থেকে মুক্তি দিয়েছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনিভাবে ইমানদারদেরকে আমি মুক্তি দিয়ে থাকি, নাজাত দিয়ে থাকি, মুক্ত করে থাকি। আমার ভাইরা, আল্লাহ পাক বলে, আমার বান্দারা শোনো, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে যখন আমার কাছে কান্নাকাটি করেছিল, আমার কাছে বলেছিল, দুনিয়ার কোনো রাজধানী শোনে নাই, কোনো চাকরানি শোনে নাই, কোনো এমপি শোনে নাই, কোনো মন্ত্রী শোনে নাই, কোনো ওসি শোনে নাই, কোনো ডিসি শোনে নাই, কোনো এসপি শোনে নাই, কেউ শোনে নাই। আমি শুনেছি, আমি শুনে আমি ওই ডাকের সাড়া দিয়েছি। আল্লাহ পাক বলেন, এমনিভাবে আমার বান্দারা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে আমাকে রব বলে, খালিক বলে, মালিক বলে, রাজ্জাক বলে ডাক দেয়, আমি ইউনূস আলাইহিস সালামকে যেভাবে বিপদ থেকে বাঁচাই দিয়েছি, তেমনিভাবে আমার বান্দাদেরকে আমি কিয়ামত পর্যন্ত তাদেরকে বিপদ থেকে বাঁচাই দিব। আমার ভাইরা, বিপদ আপদ মুসিবতের সাহায্য চাইতে একমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। কিন্তু আজকে আমরা মাস্ক পরি, হ্যান্ড মোজা পরি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, সুদ সারি না, ঘোর সারি না, জুলুম সারি না, দুর্নীতি সারি না, গীবত শেখায় সারি না, মিথ্যা মামলা হামলা সারি না, ষড়যন্ত্র সারি না, আলেমদের বিরুদ্ধে কটাক্ষ করা সারি না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কটাক্ষ করা সারি না, পর্দা করি না, গান বাদ্য সারি না, আল্লাহর সাথে আমরা উপহাস করছি। মাস্ক আমাকে বাঁচাবে, বোঝা বাঁচাবে, বাঁচাবে একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। করোনা দেওয়ার মালিককে, ওই মালিককে সন্তুষ্ট করতে হবে। করোনার ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাকের। আল্লাহ পাককে বই করতে হবে। আমরা করোনাকে বই করি, আল্লাহ পাকেও বই করি না। যে করোনার ভয়ে মাস্ক পরি, মোজা পরি, আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, আল্লাহর ভয়ে সুদ সারি না, ঘুষ সারি না, জুলুম সারি না, দুর্নীতি সারি না, চাউল চুরি সারি না, নামাজ পড়ি না, পর্দা করি না। আল্লাহর সাথে আমরা কি তামাশা করতেছি? আল্লাহ তাজা বোধবারে বেশি দিব। আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যখন কূপের মধ্যে বাইরে তাকে ফেলে দিল, ইউনূস আলাইহিস সালাম দুনিয়ার কারো কাছে সাহায্য চায় নাই, কারো কাছে কোনো কামনা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপের মধ্যে তিনি সাহায্য করেছেন। তাকে উলঙ্গ করে কূপের মধ্যে বাইরে ফেলে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তিনি তার গলার মধ্যে জান্নাতি তাবিজের মধ্যে জান্নাতি পোশাক ছিল, যে পোশাকটা তার আব্বাই ওনাকে দিয়েছিল। ওই পোশাকটি তাবিজ আল্লাহ তাআলা জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে গিয়ে জান্নাতি পোশাক পরায় দাও। আমার বন্ধু বিপদে পড়েছে, দুনিয়ার কারো কোনো সাহায্য চায় না, আমার কাছে সাহায্য চেয়েছে। যারে ফেরেশতা যা, তাড়াতাড়ি আমার বন্ধুকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। আমার ভাইরা, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি দুটো কাঁধে খুব তাড়াহুড়া করে এসেছেন। একটা হলো ইউসুফ আলাইহিস সালাম যখন কূপে পড়েছে তখন, আর 2 নম্বর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বাইরে আগুনে ফেলে দিয়েছিল তখন জিবরিল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক তিনি পরিয়ে দিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, আমি দুটো কাজের মধ্যে অতি তাড়াতাড়ি এসেছি, আর অন্য কোনো কাজে তো তাড়াতাড়ি আসি নাই। একটা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার ভাইরা, তার আব্বা সহ এলাকার লোকেরা তাকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন
তাকে আমি এসে জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছি। আর দ্বিতীয় হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, তখন আমি তাড়াতাড়ি এসে তাকে আমি জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছিল। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, ওই আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে। আজকে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না, বান্দার কাছে সাহায্য চাই। বান্দার কাছে বান্দার উপর ভরসা করি। বান্দার উপর ভরসা করা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এনাফ যথেষ্ট হয়ে যাবে। সকল ক্ষেত্রে আল্লাহ পাকের উপর ভরসা করতে হবে, বরং বান্দার উপর ভরসা করা যাবে না, আল্লাহ পাকের উপর ভরসা করতে হবে। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফেলে দিয়েছিল, আগুনে ফেলানো হলো, আর জিবরিল আলাইহিস সালাম বললেন, নবীজি আপনি কি আমাদের কাছে সাহায্য চান? তিনি বললেন, না, তোমাদের কাছে কোনো সাহায্য চাই না, আমার সাহায্য তো আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু শোনেন। আল্লাহ পাক যদি আমাকে আগুনে ফেলে দিয়ে আগুন দিয়ে পুরাই শেষ করে দিত, আলহামদুলিল্লাহ। আর যদি আগুন থেকে বাঁচিয়ে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ, আমি তোমাদের কাছে সাহায্য চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, তিনি তা কোরআন কারীমে তিনি তুলে দিয়েছেন, উঠাই দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য বিলাস প্রিয় হয়ে যা, আরামদায়ক হয়ে যা, ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ফুল বাগিচা বানিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যে 40 দিন আগুনের মধ্যে ছিলাম, তার মতো শান্তি আমি জীবনে কোনোদিন পাই নাই, কোনোদিন পাই নাই। আর আগুনকে ফুল বাগিচা করেছে। সাহায্য চেয়েছে কার কাছে? নবীরা যার কাছে সাহায্য চেয়েছে, আমাদেরও তার কাছে সাহায্য চাইতে হবে। নবীদেরকে বিপদে ফেলে দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে, আমার বান্দারা, নবীরা যার কাছে সাহায্য চেয়েছে, তোমরা তার কাছে সাহায্য চাও। আজকে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা শিরক করতেছি, বান্দার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রজনীতে তিনি শেষ আকাশে বলেন, আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আমাকে ডাকো, আমি ওই ডাকের সাড়া দেব। আমার ভাইরা, প্রিয় তৌহিদি জনতা, প্রিয় মুসলিম ভাই সব, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শেষ আকাশে প্রতিদিন এসে, শেষ রজনীতে এসে বলে, ও আমার বান্দারা, কার কি সমস্যা আছে, কার ছেলে নাই, মেয়ে নাই, কেউ অশান্তির মধ্যে আছে, কার রিজিক নাই, কেউ অসুস্থ আছে, আমার কাছে বলো বান্দা, আমি তোমার সব কিছুর ব্যবস্থা করে দিব। চাইতে হইব কার কাছে? এখন আল্লাহ পাকের কাছে। ভাই সব, করোনা দেয়া, যিনি করোনা দিয়েছেন, ওই আল্লাহ পাকের কাছে চাইতে হইব। ওই করোনাকে ভয় করা যাবে না, ভয় করতে হবে আল্লাহ পাককে। করোনার ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের। যত বিপদ আপদ বালা মুসিবত আছে, সমস্ত কিছুতে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে আমাদের কাছে চাইতে হবে। কিসের মাধ্যমে চাইতে হবে? 4টা কাজ করতে হবে। 4টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা শুধু করোনা নয়, করোনা নামক যত বিপদ আপদ গজব আছে, সমস্ত আযাব গজব থেকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবেন, রক্ষা করবেন, মুক্তি দান করবেন, হেফাজত করবেন। আজকে রাসূলের সুন্নাত কাটতেছি, মুখে মাস্ক লাগাইছি, ঠাট্টা মস্করা করতেছি, আল্লাহর হুকুম অমান্য করতেছি, মাস্ক লাগাইছি, মনে হয় মাস্কে বাজাবে। আল্লাহর ক্ষমতা নেই। শোনো তৌহিদি জনতা, বাঁচতে হলে আল্লাহ পাকের হুকুমকে পুরোপুরি মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকে চলতে হবে। এই 2টা কাজ করতে পারি, আল্লাহ তাআলা এই আযাব গজব থেকে তিনি রক্ষা করবেন, মুক্তি দান করবেন, হেফাজত করবেন।
মুক্ত থাকার আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন এই আযাব গজব থেকে বাঁচতে হলে 4টা কাজ করতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে তিনি পোর্ট করে দিয়েছেন বান্দা কি করতে হবে তা তুমি কোরআন কারীম থেকে জেনে নাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারগণ, তোমরা নামাজের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো, নামাজের মাধ্যমে আমার আশ্রয় চাও, আমার সাহায্য চাও। একটা আমার নামাজ পড়তে হবে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি না, সাহায্য তো দূরের কথা। শুধু মাস্ক পরলাম আর হাতে মোজা পরলাম, মাস্ক ছাড়া মোজাই বাঁচালো, নামাজ রোজার দরকার নেই। আর হাত দোন, পা দোন, ছাতা দোন, মাথা দোন, সামাজিক দূরত্ব বজায় রাখেন, নামাজ রোজার কোনো খবর নেই। আজকে এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট কেউ এই কথা বলে না যে আযাব গজব এসেছে আমাদের হাতের কামানো। আল্লাহ ওমা আসাবাকুম, আল্লাহ বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত আযাব গজব এসেছে তোমাদের হাতের কামানো, আল্লাহ পাক বলতেছেন ওয়া ইয়াফু আন কাসীর, আমি তো অনেকগুলোকে মাফ করে দেই, ক্ষমা করে দেই। মাফ না করলে তোমরা শ্বাস নিঃশ্বাস ফেলানোরও সুযোগ পেতে না। তাহলে হাত দোন, পা দোন, সমাজ দূরত্ব বজায় রাখেন, ঘরে থাকেন। ঘরে থাকলে মৃত্যুবরণ করতে হবে না? মৃত্যু তো অবশ্যই মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তুমি 5 তলায় তার ঘরে থাকার রাস্তায় যেখানে মৃত্যু অবধারিত, মরতে হবেই। জন্মের পরেই, জন্মের সাথে মৃত্যু লেখা রাখছে, জন্মের আগে মৃত্যু লেখা রাখছে, কোথায় কে মৃত্যুবরণ করবে। ভয় করতে হবে আল্লাহকে, আল্লাহকে ভয় করি না, মাস্ক লাগাই, মোজা পরি, আর কিছু দরকার নেই। যখন আমরা কোরআন হাদিস মেনে চলবো, আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। এই আযাব গজব থেকে বাঁচতে হলে আমাদের 4টা কাজ করতে হবে। 1 নম্বর নামাজ পড়তে হবে, নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। 2 নম্বর ধৈর্য ধারণ করতে হবে। আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কিরাই জর্জরিত করেছিল, তিনি একদিনও বলেন নাই রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি আমাকে ভালো করে দাও, ভালো করে দাও। জিহ্বায় আক্রান্ত করলো, আর তিনি বললেন, তিনি কি বলছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে এই ঘটনা উঠাই দিয়েছেন। ইদিনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আল্লাহ তাআলা তুমি তো করুণার আধার, প্রেমময়, দয়াময়। এই কথা বলার সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালামের 18 বছর কিরাযুক্ত জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিরামুক্ত করে দিয়েছেন। তার কাছে চেয়েছে আল্লাহ পাকের, আমাদের চাইতে হবে নবীরা যার কাছে চেয়েছে, আমার তার কাছে চাইতে হবে। নবীরা ছিলেন বান্দা আর চেয়েছেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। আমরাও বান্দা, আমরা চাইবো কার কাছে? বান্দার কাছে। কোনো এমপি মন্ত্রী কারো কাছে না। এমপি মন্ত্রী কোনো না, বালকনার মালিকও না, দেওয়ার মালিক না। দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। এছাড়া কেউ দিতেও পারবে না, নিতেও পারবে না। আর কোরআন কারীমে সোয়াসির কোনো রোগ নেই। আমেরিকাতে ক্যান্সার হয়, বাংলাদেশে ক্যান্সার হয়। বাংলাদেশে ক্যান্সার কে দিল? আমেরিকা ক্যান্সার কে দিল? সৌদি আরবে যক্ষ হয়, বাংলাদেশেও যক্ষ হয়। যক্ষ কে দিয়েছে? কে শুয়েছে, স্পর্শ করেছে? আল্লাহ পাক যাকে দেয় দিবে, আর যাকে দিবে না দিবে না। একই ফ্যামিলির মধ্যে আব্বার যক্ষ হয়েছে আর কারো যক্ষ হয় না, তো দিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ভালো মন্দ যা কিছু সব কিছু আমার পক্ষে তো হয়। তোমার ভালো মন্দ করার তোমার ক্ষমতা নেই, সুখ দেওয়ার ক্ষমতা তোমার না, ভালো করার মালিক তুমি না। ভালো করার মালিক আমি, খারাপ করার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। 1 নম্বর নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করতে। 2 নম্বর
সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এবং নবীরা ধৈর্য ধারণ করে দেখাই দিয়েছে ধৈর্য মূর্ত প্রতীক ছিলেন ধৈর্য কাকে বলা হয়। 3 নম্বর সূরা আল-ফালাক আল্লাহ পাক বলেছে মা কানা আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তোমাদের উপর কখনোই আযাব আর গজব পাঠানো হবে না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে উপস্থিত থাকবেন। এরপর বলা হয় ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তোমাদের উপর আযাব আর গজব পাঠানো হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইস্তিগফার করতে থাকবে, তওবা করতে থাকবে। আল্লাহ পাক বলছে যে তোমরা ইস্তিগফার করো, তওবা করো, আমি আল্লাহ পাক তোমাদের উপর আযাব গজব থেকে তোমাদেরকে হেফাজত করব, রক্ষা করব, মুক্তি দিব, নিরাপদ রাখব। হেফাজত 3 নম্বর তওবা করতে হবে। বান্দার কোন আমানতের খেয়ানত করলে বান্দার কাছে মাপ চাইতে হইবে, মাপ চেয়ে আল্লাহ পাকের হুকুম অমান্য করলে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে তওবা করে নিতে হবে। এবার আমরা তওবা করতে পারি। আজকে আমরা আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করি যে করুন একটা যুদ্ধ, 1971 সালে যুদ্ধ করে আমাদের দেশ জয় করেছি, কোনো একটা যুদ্ধ করুণের বিরুদ্ধে জয়লাভ হই। নাউযুবিল্লাহ মিন যালিক। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, আবু জাহেল, উতবা, শাইবা আল্লাহ পাকের সাথে পাল্লা দিয়ে পারে নাই, আর কেউ পারবে না। আর এমন কথা কোনো মুসলমান বলতে পারে না, নাস্তিকের এমন কথা বলে যাদের ঈমান নেই। আজকে দেখা গেছে যে ইটালিতে 20,000 লোক মুসলমান হয়েছে, অমুসলিমরা মুসলমান হইতেছে, আর মুসলমান আজকে ঈমান হারাইতেছে। নাস্তিকদের মতো কথা বলে, মুশরিকদের মতো কথা বলা হচ্ছে যে করোনার থেকে বেশি শক্তিশালী আমাদের দেশের এমপি মন্ত্রীরা কেমন কথা বলা হচ্ছে। এসব লোক কোনো মুসলমান বলতে পারে না, নাস্তিকদের মুখে এমন কথা শোভা পায়। নাস্তিকের আজকে মসজিদে যাচ্ছে, চীনের মসজিদ খোলা আর মুসলমানদের মসজিদ বন্ধ, অত্যন্ত পরিতাপের বিষয়। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে ওমান দাখালাহু কানা আমিনা, যে মসজিদে প্রবেশ করবে সে নিরাপদ লাভ করবে, নিরাপদে থাকবে। আর আমাদের উল্টা, আজকে গার্মেন্টস খোলা, বাজার খোলা, ওখানে মানুষ সাথে সাথে হাজার হাজার একসাথে চলতেছে, ওখানে সমস্যা নেই। সব সমস্যা মসজিদের মধ্যে, ফতুয়া দেওয়া হয় মসজিদের মধ্যে। মসজিদ নিরাপদের জায়গা। মসজিদে মারা গেলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবে। তাহলে 2 নম্বর 3 নম্বর হলো তওবা করা, ইস্তিগফার করা। 4 নম্বর হলো আস-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমর, দান সদকা করা। দান সদকা করার দ্বারা আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করে, হেফাজত করে। আল্লাহ তাআলা জান মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে। তাহলে এই করোনা থেকে, শুধু করোনা নয়, যত বিপদ আপদ আযাব গজব থেকে বাঁচতে হলে 4টা কাজ করতে হবে। 1 নম্বর হলো নামাজ পড়তে হবে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। 2 নম্বর ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বর তওবা করতে হবে। অতীতে যত গুনাহ করেছি ওই গুনাহ থেকে মাপ চাইতে হবে। বান্দার হক নষ্ট বান্দার কাছে মাপ চাইতে হবে, আল্লাহর হক নষ্ট আল্লাহর কাছে মাপ চাইতে হবে। মাপ চেয়ে খালি তওবা করতে হবে, আর ভবিষ্যতে কোনো গুনাহ করব না। 4 নম্বর বেশি বেশি দান সদকা করতে হবে। দান সদকার দ্বারা আল্লাহ তাআলা বিপদ আপদে রক্ষা করে, আল্লাহ তাআলা গুসাকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলতেছে ঘরে খাবার মতো কোনো কিছু নাই। তিনি বলতেছে না, কিছু নাই, একটা চাদর আছে, চাদর বিক্রি করে যাও, বাজারে কিছু কিনে নিয়ে আসো। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারের দিকে রওনা হয়ে গেলেন। বাজারের মধ্যে গিয়ে
তিনি এই চাদরটা বিক্রি করলেন 6 টাকায়। আমার ভাইরা, বিক্রি করার পরে তিনি এই টাকা নিয়ে তিনি বাড়ির পথে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে একজন ভিক্ষুক বলতেছে, আই এম ভেরি হাংরি, ইউ গিভ মি মানি, ইউ গিভ মি ফ্রুট। আমি একজন ক্ষুধার্ত একজন ভিক্ষুক, মিসকিন লোক, অনাথ লোক, অসহায়, সর্বস্ব সর্বহারা। আমাকে মেহেরবানি করে কিছু সাহায্য করুন। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তার পুরো টাকাটা 6 টাকা ছিল, পুরো 6টি টাকা তিনি দান করে দিয়েছেন। দান করার পর তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। একটি লোক একটি ওট নিয়ে যাচ্ছে, বলতেছে, ওটটা তুমি যদি তোমার কোনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি বললেন, তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে বাকিতে তুমি কিনতে পারবে। ওই উটটির দাম হলো 100 টাকা। আচ্ছা, ঠিক আছে। তিনি রওনা হয়ে গেলেন বাড়ির দিকে, বাড়ির পথ ধরলেন, বাড়ির দিকে যাচ্ছেন। আর কিছুক্ষণ পর একটি লোক আসলো, ভাই এ ওটটি বিক্রি করবানি, ওটটির দাম দিব তোমাকে 160 টাকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ভাই, ঠিক আছে, বিক্রি করব। তিনি বিক্রি করলেন 107 টাকা। তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আর পথিমধ্যে ওই যে ব্যক্তির কাছে সে ওটটি ক্রয় করেছিল বাকিতে 100 টাকায়, ওই ব্যক্তি বললেন, ভাই আমার ওটের দাম দাও। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে 100 টাকা দিয়ে দিলেন, বাকি রইল 60 টাকা। তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলতেছেন, বিবিরে, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটি বিজনেস করেছি, ব্যবসা করেছি। বিবি ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি এত টাকা করতে পেলেন? তিনি বলতেছেন, আল্লাহ তাআলার সাথে ব্যবসা করেছি। এই ঘটনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছল। আল্লাহ নবী বললেন, আলী, শুনুন, যেই ব্যক্তির কাছ থেকে তুমি ওট কিনেছে তিনি হলেন জিবরাইল, আর যিনি ওট কিনে নিয়েছে তিনি হলেন মিকাইল। আর যে বাহনটি, এই বাহনটি হলো হাসরের দিন যেদিন পুনসিরাত হবে, এই পুনসিরাত পার হওয়ার বাহন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার জন্য এটা তিনি নির্ধারণ করে দিয়েছেন। প্রিয় ভাই সব, এই দানের দ্বারা ধন বৃদ্ধি পায়। হযরত ঈসা আলাইহিস সালাম জামানার মধ্যে একটা দোপা এমন, সে কি করতো, এই কাপড় নিয়ে দোকাবাজি করতো, একজনের কাপড় একজন দিয়ে দিত, উল্টা পাল্টা করতো। তো জামানার পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে মানুষ গিয়ে নালিশ করলো, সে কাপড় ঠিক মতো দেয় না, উল্টা পাল্টা করে, মানুষের সাথে দোকাবাজি করে। ঈসা আলাইহিস সালাম, আপনি দোয়া করেন এই লোকটা যাতে দুনিয়াতে বিদায় নিয়ে যায়। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন যে ওই লোকটা অমুক দিন সে মারা যাবে। তা মানুষের মধ্যে কৌতূহল জাগলো যে নবী দোয়া করছে, নবী তো অবশ্যই 100% শিওর কবুল আর মঞ্জুর হয়ে যাবে। আমার ভাইরা, ওই দুবা ব্যক্তি সে প্রতিদিনের ন্যায় সে নদীর ঘাটে রওনা হয়ে গেল কাপড় নিয়ে। আর পথিমধ্যে একজন ভিক্ষুক এসে তাকে বলল, আই এম ভেরি হাংরি, গিভ মি ফ্রুট। আমি একজন ক্ষুধার্ত ভিক্ষুক, মেহেরবানি করে আমাকে কিছু খাদ্য দাও। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে ওই দুবা ব্যক্তি 3টা রুটি
তিনি নিজের খাবারের জন্য নিয়েছিলেন। ওই ভিক্ষু চাওয়ার সাথে সাথে একটি রুটি তিনি দিয়ে দিলেন। আর ভিক্ষুক তার জন্য কি বললেন? দোয়া করলেন, গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের এবং আগের সমস্ত গুনাহগুলো তিনি মার্জনা করে দেন। এই দোয়াটা করার পরে ওই ভিক্ষুক আর একটি রুটি দিয়ে দিলেন। আবার ওই ভিক্ষুকার জন্য দোয়া করলেন। কি বলে দোয়া করলেন? আল্লাহ পাক কি বললে দোয়া করলেন? তার কিতাবে উঠাই দিয়েছেন, গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগের এবং পিছনের সমস্ত গুনাহগুলো তিনি ক্ষমা করে দেন। এবার দিতে দিতে 3টি রুটি দিয়েছেন। আর ওই দুপা নদীর মধ্যে গিয়ে কাপড় টাপড় সব কিছু ধৌত করে আবার পুনরায় আগের মতো বাড়িতে ফিরে আসলো। আর এই দিকটা কৌতূহল জাগলো। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ওই লোক তো সুস্থ অবস্থা আমার বাড়িতে ফিরে আসছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম বলেন, যাও তাকে আমার এখানে নিয়ে এসো। প্রিয় ভাই সব, প্রিয় বন্ধুগণ, ওই লোকটা ওই দুবাকে ঈসা আলাইহিস সালামের এখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বলতেছে, ভাই তুমি কি আমল করেছ যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচাই দিয়েছেন? ওই দুবা বলল, ওগো জামানার পয়গম্বর, আপনি শুনেন, আমি যখন ওই নদীর পারে যাওয়া আরম্ভ করেছি, একটু ভিক্ষুক এসে আমাকে বলেছেন সে ক্ষুধার্ত, আমার কাছে কিছু সাহায্য চেয়েছে, খাবার চেয়েছে। আমি একটি রুটি দিয়েছি, আবার সে আমার জন্য দোয়া করেছে, দোয়ার বিনিময়ে আমি আরেকটা দিয়েছি, আবার দোয়া করেছে, আবারও দিয়েছি, 3টা রুটি দিয়েছে, আমি কিছু খাই নাই। আমার ভাইরা দুবাকে বলল, দুবা গো, মেহেরবানি করে তোমার গাঠটি খোলো। গাঠটি খোলার সাথে সাথে একটি বিরাট বড় সাপ তার গাঠটি দিয়ে বেরিয়ে আসলো। তার মুখের মধ্যে টেপ মারা, মুখের মধ্যে আটা মারা। মানুষ ওই সাপকে মারার জন্য আগ্রহ করলো, চেষ্টা করলো। আর সাপ বললেন, জমানার পয়গম্বর আমাকে মারার জন্য নিষেধ করেন, আল্লাহ রাব্বুল আমাকে পাঠাইছে তাকে ধ্বংস করার জন্য। কিন্তু সে দান করেছে, দান করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিয়েছে, জিবরাইল যাও ওই সাপের মুখের মধ্যে আটা মেরে দাও, টেপ মেরে দাও, যাতে ওই দুবা ব্যক্তিকে ক্ষতি করতে না পারে, ধ্বংস করতে না পারে, নিহত করতে না পারে। দান করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুবা ব্যক্তিকে তিনি বাঁচাই দিয়েছেন। এই জন্য বলা হয়েছে 4 নম্বর, এই দান সদকা করার, দান সদকাতে আল্লাহ তাআলা গোসাকে ঠান্ডা হয়ে যায়। 1 নম্বর নামাজ। যত বিপদ, শুধু করুণা নয়, যত বিপদ আপদ আযাব গজব যত কিছু আসছে, এগুলো বাঁচতে হলে 4টা কাজ করতে হবে। 1 নম্বর নামাজ পড়তে হবে, নামাজের কইরা আল্লাহ তাআলা, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। 2 নম্বর ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বর তওবা করতে হবে অতীতের গুনাহের জন্য, লজ্জিত হইতে হবে, শর্মিন্দা হতে হবে। এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট যারা আজকে দুর্নীতি করেছে, যারা আজকে মিথ্যা মামলা হামলা দিয়ে মানুষকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, জনগণের হক নষ্ট করেছে, জনগণের কাছে মাপ চাইতে হইবে। আর জনগণের যেই হক নষ্ট করছে, বান্দার আমানত থাকলে বান্দার আমানতের আদায় করে বান্দাকে মাপ চাইতে হইব। আল্লাহর আমানত নষ্ট হলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা কি করবে? আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করবে, রক্ষা করবে, মুক্তি দান করবে। 1 নম্বর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য চাইতে হবে। 2 নম্বর ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বর তওবা করতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের হক নষ্ট হলে আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে, বান্দার হক নষ্ট হলে বান্দার কাছে মাপ চাইতে হবে, তওবা করতে হবে। 4 নম্বর দান সদকা করতে হবে। দান সদকা করার দ্বারা আল্লাহ তাআলা গোসা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ পাক আযাব গজব থেকে হেফাজত করবো, আল্লাহ জান মানের মধ্যে বরকত দান করবো। কিন্তু এইগুলো কোনো কিছু করি না। সুন্নত, রাসূলের সুন্নত চাইছে, শেষ করতেছি, মাস্ক লাগাইছি, একটু ভয় লাগে না? আল্লাহর হুকুম ছেড়ে দিচ্ছি, মাস্ক লাগাইছি, মনে হয় এই মাস্কে আর মুজা বাঁচাবে। একবারে
সেফটি ড্রেস পরেছে মনে হয় কোনো করোনার তো ক্ষমতা নাই, ক্ষমতা হলো কি আল্লাহ পাকের। জ্বরের ক্ষমতা নেই মানুষ মারার, হুকুম যখন করবে তখনই মরবে। প্রিয় ভাই সব, এই আযাব গজব থেকে বাঁচতে হলে আমাদের এই 4টা কাজ করতে হবে। গুনার কাজ ছাড়তে হবে আর সওয়াবের কাজ করতে হবে। যখন আমরা গুনার কাজ ছাড়বো আর সওয়াবের কাজ করব, আল্লাহ তাআলা অবশ্যই আযাব গজব থেকে, বিপদ আপদ থেকে, যত অশান্তি অকল্যাণকর কাজ আছে ওই কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, মুক্তি দান করবেন, রক্ষা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।